রূপালী পর্দা ছেড়ে ব্যাট বল হাতে মাঠে নামবেন নায়ক নায়িকারা। 2 বছরের বিরতির পর নতুন রূপে আবারও খেলার মাঠে ফিরছেন শোবিজ তারকারা। এবার পরিবর্তন এসেছে নাম ও ফরম্যাটে। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বা সিসিটি নামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবেন বিনোদন জগতের মানুষগুলো। আগামী 5 মে থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে 4টি দল। এই টুর্নামেন্টে অংশ নেওয়া 4টি দলগুলো হলো টাইটান্স, নাইট রাইডার্স, জেবিকো কিংস, স্বপ্নধারা স্পার্টেন্স। আর দলগুলোর নেতৃত্ব দিবেন নির্মাতা মোস্তফা কামাল রাজ, গিয়াসউদ্দিন সেলিম, তানিন রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী। আচ্ছা, আমি আমার প্লেয়ারের নামগুলো বলি। আমার টিমের নাম টাইটান্স। আর আমরা সেলিম ভাইয়ের আগের খেলার এক্সপিরিয়েন্স আছে। এবারে নতুন হচ্ছে, গতবার মারামারি করছি, এবার করব না। আমার টিমটা আসলে খুব ব্যালেন্স টিম, মানে এরা বোলিংয়েও ভালো, ব্যাটিংয়েও ভালো, কোনো সার্টেন সাইডে কেউ স্ট্রং না, পুরো ব্যালেন্স টিম। তো আশা করছি যে আমি ভালো কম্পিটিটিভ গেম হবে, সবার সাথে আমরা ভালো করে একটা কম্পিটিশন হবে, খেলার ব্যাপারে আমরা ভালো খেলবো, এটাই আশা রাখি। বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়ালটন কেবল সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরের সেলিব্রিটিসদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা, ক্রিকেটকে আমরা অসম্ভব ভালোবাসি। এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটোবেলাতে আমরা সবাই খেলতাম, কিন্তু তারপরেও ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ঠিকই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের, এবং আমরা সবাই এটাকে এনজয় করবো এবং এটাকে প্রপারলি শেষ করবো, এটাই প্রত্যাশা। মিডিয়ায় কাজ করে তারা ক্রিকেট খেলবে, এটাই তো অনেক মজার একটা বিষয় এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুই এই জায়গাটাতে। সো গতবারও আমরা খেলেছি, এবার আবার খেলবো নিশ্চয়ই। এবার অনেক সুন্দরভাবে, অনেক গোছানোভাবে আমাদের খেলাটা হবে। পরিবেশটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাকচুয়ালি নিজেকে রিয়েল ক্রিকেটার ফিল হচ্ছে। লাস্ট টাইম তো মনে হচ্ছিল মিনি ক্রিকেটার, বিকজ একটা ইনডোর স্টেডিয়ামের মধ্যে ছিলাম। এখন একটা কেমন একটা প্রেশার কাজ করছে, বিকজ এত বড় একটা স্টেডিয়াম অ্যান্ড এখানে খেলবো, অডিয়েন্স থাকবে। অনেক এক্সাইটেড বিকজ লাস্ট ইয়ার আমি যখন দেখেছি যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে, আমি তখন মানে আই ওয়াজ নট ফিট ফিজিক্যালি তখন। তো আমাকে তারপরে শিহাব ভাই ফোন করেছিল যে ওনার টিমে জয়েন করার জন্য, অ্যান্ড আই হ্যাড টু সে নো, বিকজ আমার মনে হয়েছে আমি ফিজিক্যালি যেহেতু ফিট না, আই শুড নট ডু দ্যাট। বাট আই ওয়াজ ভেরি মাচ ডেসপারেট যে আমি খুবই তখনই আমি মাইন্ডসেট করেছিলাম নেক্সট ইয়ার যখন খেলা হবে আই এম গোনা পার্টিসিপেট। 2023 সালে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। এবার সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আগেরবার ইনডোর ভেন্যুতে 6 ওভারের ম্যাচ হলেও এবার খেলা হবে পূর্ণাঙ্গ টি20 ফরম্যাটে। সবগুলো ম্যাচই হবে ফ্ল্যাট লাইটের আলোতে। ফাইনাল সহ মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যাকচুয়ালি আপনারা গতবার একটা প্রথম মনে বাংলাদেশে সিসিএল হয়েছিল, আপনারা সবাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সবাই ছিলেন এটার সঙ্গে। এবার সুন্দরভাবে আমরা সিসিটি করছি আর কি। গতবারে যতগুলো ভুলভ্রান্তি ছিল এগুলাকে ধুয়ে মুছে নতুন করে কিছু একটা করা যায় কিনা, প্রফেশনালি টি20 আমরা এবার করতে যাচ্ছি। গতবারে সিসিএল নিয়ে আমার স্মৃতি অনেক মধুর, কারণ আমি ভাগ্যক্রমে সে সময়টা ছিলাম না, আমাদের টিম তখন ফাইনালে গিয়েছিল। আমরা খুব মনে খুশি নিয়ে তারপরে সেলিব্রেশন করছিলাম, লাভলু ভাইয়ের ফুল টিম। বাট যতটুকু ফেসবুকে দেখেছি, আসলে হয়তো বাইরের কিছু মানুষজন এসে আমাদের মানে নামটা বেশি খারাপ করার চেষ্টা করেছে। আই থিঙ্ক এবারটা খুবই জমজমাট হবে, আমার বিশ্বাস। এর আগেরবার যাই হয়েছে না, বাট এবার সবাই প্রত্যেকটা টিমই আসলে খুবই সিরিয়াস এবং তারা প্রচণ্ড প্র্যাকটিস করছে। মনেই হচ্ছে না তারা সেলিব্রিটি, মনে হচ্ছে যে তারা আসলে ক্রিকেট খেলে, প্রত্যেকেই খুব প্রফেশনাল। দেশের পরিচালক, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা ও কন্টেন্ট ক্রিয়েটররা এই খেলায় অংশ নেবেন। আগামী 5 মে থেকে 11 মে পর্যন্ত চলবে এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন দেখার অপেক্ষা ব্যাট ও বল হাতে কোন তারকা মাঠ মাতাবেন এবং শেষ হাসি হাসবেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।